মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই অন্যায় করেছেন। আরজিকর কাণ্ডে অভয়ের মা বাবা কি বললেন রেখেছি আপনাদের সামনে। অভয়ের বাবার বক্তব্য, মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে অন্যায় করেছেন, অন্যায়ের প্রতিবাদ করতেই নবান্ন অভিযান। আমাদের জানা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছি, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, প্রশাসনকে কাজে লাগিয়ে নবান্ন অভিযান ব্যর্থ করার চেষ্টা করা হচ্ছে। উনি মানুষের আন্দোলন বন্ধ করতে পারবেন না, মন্তব্য অভয়ের পরিবারের। নবান্ন অভিযানে আমাদের যে মেইন দাবিটা থাকছে সেটা আমরা লিফলেট আকারে সংবাদ মাধ্যমে দিয়ে দেবো। তখন মনে হয় মুখ্যমন্ত্রী যে অন্যায়গুলো করেছেন প্রথম দিন থেকে, সেই অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্যই আমরা নবান্ন অভিযানে মেইনলি যাচ্ছি। ডাক দিয়ে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা, আমাদের জানা যতগুলো সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। মেইনলি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছেন যাতে আমরা বিচার না পাই, সেই যে চেষ্টা চালাচ্ছেন এবং তার প্রশাসন যন্ত্র দিয়ে তিনি ব্যবহার করছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মুখ্যমন্ত্রীকে চতুর্থতলা থেকে নামানোর জন্যই আমরা নবান্ন অভিযান করছি। তাহলে স্বরাষ্ট্র সচিবকে দেবো, যে যিনি দ্বিতীয় যে পদাধিকারী যিনি মুখ্যমন্ত্রী পরে। আজকে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা হরণ করেছেন এবং আমরা যে নবান্ন অভিযান ডাক দিয়েছি তারই বিরুদ্ধে যেহেতু ডাক দিয়েছি, তিনি সেটা সহ্য না করতে পেরে বিভিন্ন আইপিএস, ওনার আইএএস অফিসারদের সঙ্গে 15-16 জন আইপিএস আইএএস অফিসারকে নিয়ে মিটিং করে যাতে এই নবান্ন অভিযান আমরা সফল করতে না পারি সেই চেষ্টা করছেন এবং বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে সেটা বন্ধ করার চেষ্টা করছেন। মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন উনি বন্ধ করতে কিছুতেই পারবেন না। 9 আগস্ট আরজিকর কাণ্ডের 1 বছর। আপনারা শুনলেন, অভয়ের পরিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন ওই দিন। অভয়ের মা বাবা তিনি বলছেন তাদের মেয়ের বিচার চেয়ে এই অভিযান। নিগৃহীতার মা বাবা এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। ডাক্তার বোনের ওপর শারীরিক অত্যাচার এবং তার মৃত্যুর জন্য প্রধান দায়ী। অভয়ের মা বাবাকে এত ভয় পেয়েছেন যে নিজে ভয়ে ঝাড়গ্রাম পালিয়েছেন। মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারীর আক্রমণ, আর গোটা রাজ্যের পুলিশকে হাওড়ার নীলবাড়ি রক্ষা করতে পথে নামাচ্ছেন, আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। কিন্তু চেয়ারটা তো রয়ে গেছে হাওড়ার নীলবাড়ির 14 তলায়, সেটা না কেউ টলিয়ে দেয় ওর অবর্তমানে। তাই সারা রাজ্যের পুলিশকে কিভাবে পথে নামানো যায় সেই ব্যবস্থা করতে সব বড় বড় পুলিশ কর্তাদের আজ বৈঠক হচ্ছে হাওড়ার। এক্স হ্যান্ডেলে এভাবেই কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই লোকটা বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে, এর আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, এ বুঝতে পেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন পালাতে যাবেন? এর আগে যখন নবান্ন অভিযান আপনারা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম গেছিল না কোচবিহার গেছিল? ছিল তো। নিজেরা করতে পারেননি তখন, এই ছাত্র সমাজের ভেগদারি কিছু ছেলেপিলেকে না দিয়ে গত বছর করেছিলেন। আর আপনি এত বড় বড় কথা বলছেন, আরে আপনার সিবিআই তো তদন্ত করছে, কি বার করতে পেরেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যাকে গ্রেফতার করেছিল সিবিআই তাকেই দোষী বলছে এখনো। উল্টে অভয়ের মা বাবাকে সিবিআই বোঝাতে গেছিল যে বিশ্বাস করুন সঞ্জয় ছাড়া আর একজনও যুক্ত নয় খুনের ক্ষেত্রে, এটা বোঝাতে গেছিল সিবিআই অফিসাররা। ফলে কাকে ভয় পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই 12 ঘন্টার মধ্যে একে গ্রেফতার করেছিল, যে এখনো পর্যন্ত একমাত্র অভিযুক্ত, একমাত্র দোষী। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু বাবু এই বিষয়টাকে রাজনৈতিক করার চেষ্টা করছেন।